আলেম ওলামা আমাদের মাথার তাজ। তারা নবীদের উত্তরাধিকার, যাদের মুখ থেকে নিঃসৃত হয় আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যা আমাদের হৃদয়কে আলোকিত করে। যুগ যুগ ধরে এই আলেম সমাজই আমাদের পথ দেখিয়ে আসছেন। তাদের সম্মান ও মর্যাদা ইসলামে অতি উচ্চ। এই সম্মানের ভিত্তি হল আল্লাহর ভয় এবং নিঃস্বার্থভাবে দ্বীনের প্রচার। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজ অনেক ওয়াজ মাহফিলে এই মূল উদ্দেশ্য হারিয়ে যেতে বসেছে। কিছু আলেমকে দেখা যায় তারা ওয়াজের সিংহভাগ সময় আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিমা বর্ণনার পরিবর্তে নিজেদের প্রশংসাই সময় ব্যয় করছেন। বিভিন্ন বক্তা তাদের বক্তৃতার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন, যা কিনা ইসলাম প্রচারের মূল উদ্দেশ্যের সাথেই সাংঘর্ষিক। এই ধরনের আত্মপ্রশংসা ইসলামে একটি নিন্দনীয় অভ্যাস। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আত্মপ্রশংসায় লিপ্ত হও না, কারণ তিনি সর্বাধিক অবগত কে আল্লাহকে ভয় করে। সূরা নাজম আয়াত ৩২। যখন একজন আলেম নিজের জ্ঞান, জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা নিয়ে গর্ব করেন, তখন তার নসিহত মানুষের হৃদয়ে প্রবেশ করার শক্তি হারিয়ে ফেলে। কারণ যে কথার উদ্দেশ্য হয় আল্লাহর দিকে ডাকা, সেই কথাই সবচেয়ে উত্তম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম তার আইয়ুহাল ওয়ালাদ গ্রন্থে লিখেছেন, ওয়াজের উদ্দেশ্য হওয়া উচিত মানুষকে দুনিয়া থেকে আখেরাতের প্রতি, পাপ থেকে পুণ্যের প্রতি এবং লোভ থেকে পরিতৃপ্তির দিকে আহ্বান করা। যে বক্তা এর বাহিরে অন্য কোনো উদ্দেশ্যে ওয়াজ করেন, তার ওয়াজ মানুষের উপর বোঝা হয়ে দাঁড়ায়। মূলত ওয়াজ নসিহত হবে আল্লাহ ও তার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। তাদের জীবন, তাদের ত্যাগ, তাদের আদর্শই হবে আলোচনার কেন্দ্রবিন্দু। শ্রোতারা যখন আল্লাহ ও তার রাসূলের কথা শুনবে, তখন তাদের মধ্যে আল্লাহর ভয় ও ভালোবাসা সৃষ্টি হবে এবং তাদের জীবন পরিবর্তন হবে। আসুন আমরা সেই সব আলেমদের সম্মান করি যারা নিঃস্বার্থভাবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য দ্বীনের দাওয়াত দেন। আর যে সকল আলেম কোনো কারণে এই পথ থেকে সরে যাচ্ছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের হেদায়াত দান করেন এবং পুনরায় শুধুমাত্র আল্লাহ ও তার রাসূলের কথা বলার তাওফিক দান করেন। ওয়াজ মাহফিল যেন অর্থ উপার্জন বা আত্মপ্রচারের মাধ্যম না হয়, বরং এটি হোক ইসলামিক জ্ঞান ও নৈতিক শিক্ষা প্রচারের একটি শক্তিশালী মাধ্যম। আমাদের মনে রাখতে হবে, যে জ্ঞান মানুষকে বিনয়ী করার পরিবর্তে অহংকারী করে তোলে, সেই জ্ঞানে কোনো কল্যাণ নেই। আল্লাহ আমাদের সব্বাইকে সঠিক বুঝার তাওফিক দান করুন। আমিন।